তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকা, হে গোবিন্দ, দেখবেন তার জগতে একটাও সন্তানে নাই। এই জগতে ভগবানকে পাওয়া বড়ই সহজ, আর এই জগতে ভগবানকে পাওয়া বড়ই কঠিন। আমরা গুরুতত্ত্বের মধ্যে একটি কথা আপনাদেরকে সঙ্গে নিয়ে একটু আলোচনা করব। আস্তে আস্তে কথাগুলো কেন বল, একটু কথাগুলো শোনেন। আমি একটু আগে বলেছিলাম যে গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আর ব্রজের নিগুর তত্ত্ব তুমি সেদিন জানিবে তখন। আপনাদের তো অনেকের গুরু দীক্ষায় দীক্ষিত আছেন, আছেন না মা? আপনারা তো অনেক আছেন গুরু দীক্ষায় দীক্ষিত নিয়েছেন, এখনো আমরা অনেকও আছি এখনো দীক্ষা নেইনি, আগামীতে নেব। তো নবদ্বীপের রাস্তা দিয়ে একদিনে গুরুদেব হেঁটে যাচ্ছে। এমন সময় একজন তার প্রিয় শিষ্য ওই রাস্তা দিয়ে গুরুদেবকে অতিক্রম করছে। এমন সময় গুরুদেব তার শিষ্যকে যখন দর্শন করলেন, শিষ্য যখন গুরুকে দর্শন করলেন, আপনারা কি করেন গুরুকে দর্শন করলে? আপনারা গুরুকে প্রণাম করেন। আমরা অনেকে এখনো জানি না যে গুরুকে কিভাবে প্রণাম করতে হয়, পঞ্চতত্ত্বকে কিভাবে প্রণাম করতে হয়, রাধা গোবিন্দকে কোন স্থানে রেখে প্রণাম করতে হয়, এখনো অনেকে জানি না। তো শিষ্য যখন গুরুদেবকে দর্শন করেছে, তখন গুরুদেব শিষ্যর মস্তকে হাত রেখে আশীর্বাদ করছে। তো কথাগুলো শুনবেন। মানুষ যদি মানুষকে ভক্তিভাবে আশীর্বাদ করে, মানুষ নিচতলা থেকে রে ভাই 10 তলায় উঠে যায়। আর কোনো মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয়, 10 তলা থেকে গাছতলায়ও নেমে যায়। মানুষের আশীর্বাদে মানুষ অনেক উপরে উঠে যায়, আর মানুষ যদি মানুষকে অভিশাপ করে তাহলে মানুষ রাস্তার ভিখারি হয়ে যায়। আস্তে এবার গুরুদেব যখন শিষ্যকে আশীর্বাদ করলেন, এবার শিষ্যকে বলছেন, বাবা তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করব, তুমি আমাকে সত্যি করে বলবে। আচ্ছা বলো তো, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? শিষ্য বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি বিবাহের আগে আমার মা বাবা আমাকে ভালোবাসতেন, আর বিবাহের পরে আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলে রে বা, আমি তোমার কথাটা ভালোভাবে বুঝলাম না। যে বাবা গোসাই, এখন যদি রাত্রে 10টা থেকে 12 ঘটিকা হয়ে যায়, আমার স্ত্রী কতটা ফোন দেয় আপনাকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে গেলে আমার স্ত্রী আমাকে কত সেবা করে, কত যত্ন করে, আমি সেটা আপনাকে সচক্ষে দর্শন না করালে বোঝাতে পারবো না। আচ্ছা তোমার স্ত্রী তোমাকে এতই ভালোবাসে বলে? হ্যাঁ। আচ্ছা আজকে যখন তুমি বাড়িতে যাবে, গিয়ে তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে, বলে রাস্তার মধ্যে আমার গুরুদেবের সাথে দর্শন হয়েছে। তখন কুশল বিনিময়ের পরে গুরুদেব জিজ্ঞাসা করলেন, আমি বলেছি সবচেয়ে বেশি তুমি আমাকে ভালোবাসো। আর গুরুদেব বললেন, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো না। বাবা গোসাই, গতকালকে রাত্রে আমার স্ত্রীরে জিজ্ঞাসলাম, বলে আমি তো বাঁচব না, একদিন মারা যাব। এই জগতে আমরা যারা মানব কুলে জন্ম নিয়েছি, কেউ দেখি হাত তুলে বলতে পারবে আমরা জগতে কেউ চিরস্থায়ী? কার কোথায় কখন মৃত্যু হবে, কার কোথায় কখন প্রাণ পাখি চলে যাবে, কেউ আমরা বলতে পারবো না। আমরা স্বপ্ন নিয়ে বেঁচে আছি। তখন আমার স্ত্রীকে বলেছিলাম, আমার মনে বড় একটি বাসনা, আমি যদি আগামীকালকে মারা যাই,
বা কোনোদিন যদি তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? স্ত্রী মুখের মধ্যে ওই এমন অমঙ্গল কথা জীবনে আর তুমি কোনোদিন বলবে না। আমার জীবন যৌবন সব কিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসি। মায়েদের জন্মটা গো বড় দুঃখের না হয়ে বড় সুখে। আপনাদের জন্ম হয় বাবার ঘরে আর আপনাদের মৃত্যু হয় স্বামীর ঘরে। একজন মা জানেন বাবার ঘর থেকে স্বামীর ঘরে এসে অপরিচিত জনকে আপন করে নিতে কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়। একমাত্র স্বামীর মুখের দিকে তাকিয়ে সে অনেক যন্ত্রণা জগতে সহ্য করে একটা সংসার তৈরি করে। একজন মায়ের কয়জন স্বামী গো? হ্যাঁ, একজন মায়ের কয়জন স্বামী? আজকে একটা কথা কইয়া যাইমু, যদি ওই কথাটা রক্ষা করতে পারেন, এই শ্রীবাস সঙ্গনে বলে গেলাম, যদি কথাটা আমরা সবাই রক্ষা করতে পারি, আগামীকাল থেকে জীবনে স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া হবে না। কীর্তন বস্তুটা কি আগে জানতে হবে। কীর্তন শব্দের অর্থই হলো ভগবানের কথাগুলা, লীলা রসগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শুনিলে গুরুচরণে আপনার ভক্তি জাগ্রত হবে, যে কথা শুনিলে মাতৃচরণে পিতৃচরণে আপনার ভক্তি জাগ্রত হবে, যে কথা শ্রবণ করিলে হৃদয়ের অজ্ঞানতা দূরীভূত হয়ে হৃদয়টা কৃষ্ণ প্রেমে বিকশিত হবে, তাকেই তো বলা হয় রে ভাই কীর্তন। কীর্তন হচ্ছে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন। সর্বপ্রথম কীর্তন হয়েছিল বাংলাদেশের খুলনা জেলায় কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছিলেন। আর সংকীর্তন হয়েছিল শ্রীবাস সঙ্গনে, যে শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। যে অদ্বৈত প্রভু 14 বৎসর সুরধনী গঙ্গার ঘাটে তুলসী পত্র আর নয়নের জলে কাঁদিয়া আমার মহাপ্রভুকে এনেছিলেন, সেই অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রাম। আমরা কত ভাগ্যবান, আমরা কত পুণ্যবান, আমরা গৌর দেশের মানুষ। এই তো আমি কিছুদিন আগে ভারতে ছিলাম কীর্তনে, এই তো কয়েকদিন আগে আপনাদের আশীর্বাদে বৃন্দাবনেও দর্শনে গিয়েছিলাম। ওই দেশের ভক্তগণ যদি মিথ্যা বলে থাকি, ভগবান যেন জবানটা বন্ধ করে দেয় মা। ওই দেশের ভক্তগণ যখন শুনে বাংলাদেশের কোনো ভক্ত তাদের দেশে পদার্পণ করেছে, তারা উঁচু নিচু বিচার ছেড়ে দিয়ে, পাওয়ারওয়ালা চশমার মতো বিচার ছেড়ে দিয়ে তারা অষ্টাঙ্গে আমাদের বহু দেশের মানুষকে প্রণাম করে। কেন? তারা ভাবে সে আমার গৌর দেশের মানুষ। মহাপ্রভুর জন্ম হইতে পারে নবদ্বীপে, সর্বপ্রথম আবির্ভূত হয়েছিলেন ঢাকা দক্ষিণে সচিমায়ের মাতৃগর্ভে। সেই গৌর দেশের মানুষ আপনারা সবাই জানেন। ইস্কনের একজন গুরু মহারাজ জয়পতাকা স্বামী যখন বাংলাদেশে এসেছিলেন, বিমান থেকে যখন নামবেন তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি একটু হেঁটে হেঁটে গাড়িতে উঠেন। তখন উনি বলেছিলেন, আমি যদি এই বাংলার মাটিতে প্রথম পা রাখি তাহলে এই গৌর দেশের ভক্তকে যখন অপমান করা হবে, যেমন অমনিভাবে আমার মহাপ্রভুকে অপমান করা হবে। এত উচ্চ মার্গের উনি একজন প্রখর ভক্ত হয়ে উনি কি করলেন, অষ্টাঙ্গে প্রথম পাটা না দিয়ে বুকটা লাগিয়ে এই দেশের মাটিতে প্রণাম করেছিলেন। আমরা সেই দেশের মানুষ দাদা, সেই দেশের মানুষ হয়ে আমরা এখনো ঘুমিয়ে আছি, এখনো আমরা ঘুমিয়ে আছি। তো গুরুদেব যখন শিষ্যকে বলছেন, আজকে তুমি বাড়িতে যাও, গিয়ে তোমার স্ত্রীকে ওই কথাটা বলবে যে গুরুদেব বললেন তুমি মন থেকে ভালোবাসো না। ভালোবাসা তো অনেক প্রকার, এখন ডিজিটাল যুগে কত ধরনের ভালোবাসা বাইরে হয়েছে। খাঁটি ভালোবাসার বড় অভাব গো।
গুরুদেবের কথা শিষ্য কি করেছে স্মরণ করে বাড়িতে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে, ওগো আমার গুরুদেব বললেন তুমি যে আমারে ভালোবাসো, ওই ভালোবাসাটা কিন্তু সঠিক ভালোবাসা নয়, তুমি স্বার্থের পিছনে ভালোবাসো। একটা স্ত্রী যদি গো মন প্রাণ দিয়া স্বামীর সেবা করেন, একটা সংসারকে যদি যত্ন করে গুছাইয়ে রাখে, আর খানর গুড়িত গিয়া যদি প্রত্যেক দিন খালি গুনুর গুনুর করেন বালা লাগবো না। হ্যাঁ, স্ত্রীর উঠছে গুছা লাইস দেখাই নিতাম ভালোবাসা কারে। এক দৌড়ে ফাঁক ঘরের মধ্যে গিয়া এই লম্বা একটা চাকু লইছে, স্বামীরে বলছেন দেখো আজকে আমি তোমারে কত ভালোবাসি, আজকে প্রমাণ দেখিয়ে দেবো, এই দেখো আমার দিকে লক্ষ্য করো। যখনই চাকুটা হাতে নিয়ে যখনই বুকের উপরে বসাবে, চাপটা মেরে স্বামী স্ত্রীর হাতের মধ্যে দরিয়া হয়ে বউ কুয়াইলিস। স্ত্রী কইরে হাতের মধ্যে যখন ধরছেন তে তো আর আমার মরতে দিতাম, তাহলে একটু সাইটাইয়া বিটে বালা করে দেখাইয়া দিলাইতাম। স্ত্রী কয় না আইস শাড়ি দেবো, আইস দেখাই লিতাম। বলে না রে গো তোমারে এইখানে লইয়া দাইমু, দামি শাড়ি দিমু, সোনা দিমু, আমি এই বলছি আর জীবনে তোমাকে এমন পরীক্ষা করুন। বলে না আইস শাড়ি দেব। অনেক কিছু বোঝানোর পরে স্ত্রী যখন একটু শান্ত হয়েছে, এবার স্বামী বলছে আমি তোমার চরণে প্রণাম, তুমি যে আমারে এত ভালোবাসো আমি কিন্তু আগে জানতাম না, আর জীবনে আমি তোমাকে কখনো পরীক্ষা করব না। পরদিন গুরুদেবের সাথে দেখা, গুরুদেব বললেন কি বাবা, স্ত্রীকে বলেছিলে বলে বাবা গুসাই আপনার পরীক্ষা ধরিয়া বউ কুয়াইলিস। বলে কি হয়েছে? বলে আমার স্ত্রীকে যখন বলেছিলাম যে এই জগতের মধ্যে তুমি যে আমাকে ভালোবাসো এটা স্বার্থের ভালোবাসা, বলতেই স্ত্রী এই লম্বা একটা চাকু নিয়ে বুকের উপরে বসাইতে চেয়েছিল। যদি জাপটা মেরে না ধরতাম তাহলে এই কপালে এই জীবনে আর আমার বউ ধরতো না। হরিব বলে তোমার স্ত্রী এত ভালোবাসে, বলে খাইল ফাইনাল পরীক্ষা। বলে আর না বাবা গোসাই ইয়া পরীক্ষাও বউ গেছ লাগে, আর পরীক্ষা দিন না দিন। বলে রে বা খাইল একটু ফাইনাল পরীক্ষা, একটু দেখে নাও তোমার স্ত্রী তোমার কত ভালোবাসে। আমি আগামীকালকে তোমার বাড়িতে খুব প্রভাত বেলা রজনীতে যাব, এক ব্রাহ্মণের বেশ ধারণ করে, আর তুমি তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে অন্য একটা রুমে ঘুমাবে, আর তোমার স্ত্রী তোমাকে যতই ডাকাডাকি করুক তুমি আগামীকালকে দরজাটা খুলবে না আমি আসার আগ পর্যন্ত। এখন যেন আমার কথা শুনে আপনারাও বাড়িতে পরীক্ষা করার যাই না, যেন বিপদ হইতে পারে। রাধে রাধে। এবার স্বামী কি করলেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে অন্য একটা রুমে ঘুমিয়েছে। যখন সকাল হয়েছে এবার স্ত্রী গিয়ে স্বামীকে ডাকছে। ভাইয়েরা স্বামীরে কিতাব হয়ে ডাকাইল, আমরা তো বিউটি, শেফালি, সামেলি, সুইটি, যার যে নাম আছে আমরা তো নাম ধরে ডাকি। আপনারা কিতাব হইয়া ডাকেন, কইতাম নি আমি এরে হুন্ডাইনি, এভাবে আপনারা ডাকেন। আপনারা এতটুকু স্বামীকে শ্রদ্ধা সম্মান করেন, আপনারা নাম ধরে ডাকেন। এবার স্ত্রী যখন বারবার ডাকে, স্বামী তো আর ডাকে সাড়া দিচ্ছেন। এমন সময় ওই গুরুদেব ব্রাহ্মণ রূপে এসে দণ্ডায়মান, এই বাড়িতে কেউ আসেনি গো আপনি? আমি গতকালকে রাত্রিতে একটা কুসপন দেখলাম। কি কুসপন? আমি গতকালকে রাত্রিতে দেখলাম তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে চির জনমের মতো চলে গিয়েছে। দুঃখের কথা শুনলে ওর কি গো সুখ লাগবো নি? এবার স্প্রের মতো নয়নের জল ছুটতেছে স্ত্রী। তাহলে মনে হয় সেই ব্রাহ্মণের কথা সত্য, না হলে আমি এত ডাকতেছি আমার স্বামী কেন যাচ্ছে না? এবার অষ্টাঙ্গে বলছেন, আপনি কেমন করে জানলেন যে আমার স্বামী মারা গিয়েছে? তাহলে আপনার কাছে আমার স্বামী বাঁচানোর তো কোনো ঔষধ থাকতে পারে। আচ্ছা গো একটু আমার কাছে বসো, দেখি কবিরাজি টবিরাজি করে কোনো উপায় করা যায় কিনা। আচ্ছা সত্যি করে বলো তো, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তুমি কাকে ভালোবাসো? বলছে আমার স্বামীকে ভালোবাসো।
এতই ভালোবাসে বলি স্বামীর জন্য জীবন যৌবন সব কিছু দিতে পারি। আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিন, বিনিময়ে যদি আমার প্রাণ চলে যায় আমার প্রাণটা আমি বিসর্জন দেবো। হরিবল হরিবল হরিবল। এবার স্ত্রী যখন বলছে ওই কথা যে আমার প্রাণ যাক কিন্তু আমার স্বামীকে যদি আপনি পারেন একটু বাঁচিয়ে দিন, এবার বলছেন একটা ঔষধ নিয়ে আইছি। ও মায়েরা কথাগুলো শোনেন, আমি একটা ঔষধ নিয়ে আইছি, ওই ঔষধটা যদি তুমি খাও তাহলে তুমি মারা যাবে, তোমার স্বামী বেঁচে উঠবে। স্ত্রী কয় মাই গো মাই। হ্যাঁ হরিবল। যখনই কইছেন ওই ঔষধের ফুরিটা খাইলে তুমি মারা যাবে আর তোমার স্বামী বেঁচে উঠবে, স্ত্রী কয় মাই গো মাই। আমি মরতা মনে তাইন তান হতে চলে গেছে। ভালোবাসা শেষ। এই ডিজিটাল যুগে আপনাদের আশীর্বাদে কত ভালোবাসা পাইলাম, সকালে ভালোবাসা থাকে বিকালে থাকে না রে ভাই। এই জগতে ভালোবাসার মানুষ একজন, আজকে এই গ্রামের যারা ভক্তগণ মিলে সেই ভালোবাসার মানুষকে এখানে তারা দণ্ডায়মান করেছে। হরিবল হরিবল হরিবল। সেই ভালোবাসার মানুষকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ,